হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময়টাই ডিসেম্বর মাস। এই সময় থেকে লেবু গাছের বিশেষ পরিচর্যা করলে ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ যে ফুল আসে সেই ফুল আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়ায়। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু তরল মিশ্র খাবার, যে খাবারটি লেবু গাছে দিলে লেবু গাছে খুব বেশি হলে 30 দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো আসুন আজকের ভিডিওটি দেখে আপনি আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আসার জন্য উপযুক্ত বন্দোবস্ত করুন এবং আপনি উপকৃত হন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সময় লেবু গাছে এই ধরনের কচি পাতা সঙ্গে ফুলের দেখা সমস্ত ছাদ বাগানই চাই। তবে প্রতিটা গাছে কিন্তু এই ধরনের ফুল এবং কচি পাতা আসে না। তাই আমাদের এই সময় বিশেষ কিছু খাবার দিতে হবে। আর এই বিশেষ খাবারের মধ্যে আমাদের কতগুলো উপাদান নিতে হবে এবং এগুলো নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু গাছে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আসুন কি কি অনুপাতে কি কি খাবার নিতে হবে আপনাদের বলে দিই। লেবু গাছে অল্প দিনে ফুল আসতে গেলে আপনাকে যেভাবে পরিচর্যা করতে হবে তার জন্য আপনাকে বেশ কতগুলো উপকরণ লাগবে। প্রথমত এমন তিনটি জল ভর্তি পাত্র, অর্থাৎ এমন তিনটি আলাদা আলাদা পাত্র নিতে হবে যে পাত্রে আলাদা আলাদাভাবে জল থাকবে। এর মধ্যে যে কোনো একটি পাত্রে আপনারা বাড়িতে পাকা কলা, যদিও আমার কাছে কলাটি নেই, তবে আমি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই ব্যবহার করি এবং আপনারাও ব্যবহার করুন। গত 3 থেকে 4 দিন আগে আমি ব্যবহার করেছি, তাই আমি আপনাদের যে প্রসেস বলছি আপনারাও ব্যবহার করুন, উপকৃত হবেন। একটু আগেই আমি যে ছোট্ট কচি গাছটি দেখালাম যেখানে কচি পাতায় ভরপুর হয়ে গেছে, সেই গাছটিতেও কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসছে। তো ফ্রেন্ডস, প্রথমে কি করবেন, 2টি বা 3টি পাকা কলাকে ভালো করে কেটে নেবেন। আপনারা অনেকে পাকা কলার খোসা ব্যবহার করেন, তবে পাকা কলার খোসা ব্যবহার করলে যত না দ্রুত কাজ হবে, পাকা কলা সহ ব্যবহার করলে কিন্তু খুব কাজ হবে। তো মনে করুন এই পাত্রে আপনি 2 থেকে 3টা পাকা কলার খোসাকে ভালো করে কেটে কুচি কুচি করে কেটে এই পাত্রে ভিজিয়ে রেখেছেন। এই পাত্রের পাকা কলার খোসাটিকে আপনাকে প্রায় 1 থেকে 2 দিন ভালো করে ভিজিয়ে নিতে হবে। এরপরে আপনাকে আরও একটি পাত্র নিতে হবে। এই পাত্রে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে ডিমের খোসা। আমরা সবাই জানি বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ আমরা ডিম খাই, আর এই ডিমে প্রচুর পরিমাণ কিন্তু ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম কিন্তু গাছে এই সময় ফুল আসার প্রচুর পরিমাণ দরকার। আর এই সময় এই ডিমের খোসাগুলো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়ে আপনারা অপর একটি পাত্রে এইভাবে দিয়ে দেবেন। আমি জাস্ট প্রতীকী ছবিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবেই কিন্তু আপনারা নেবেন। তো ফ্রেন্ডস, কী হলো তাহলে, একটি পাত্রে আপনারা কলা এবং কলার খোসা ভালো করে কেটে নিয়ে জলে ডুবিয়ে দিয়ে এটা 24 থেকে 48 ঘন্টা রাখলেন। অপর একটি পাত্রেও ঠিক একইভাবে ডিমের খোসা 1টা থেকে 2টা বা সর্বোচ্চ হলে 4টা ডিমের খোসাকে এইভাবে ভিজিয়ে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকেও কিন্তু 24 থেকে 48 ঘন্টা রাখবেন। তৃতীয় যে পাত্রটি নেবেন, তৃতীয় পাত্রটি আপনাকে যেটা নিতে হবে এটি হচ্ছে ব্যবহৃত চা পাতা। বাড়িতে যে চা পাতাগুলো ব্যবহার করা হয় সেই চা পাতাগুলো ব্যবহার করার পরে জলে ধুয়ে শুকে কিন্তু প্রচুর পরিমাণ গাছের জন্য ব্যবহার করা যায়। এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে, অন্যান্য উপাদানগুলো থাকে। তো এমন একটি পাত্রে আপনারা এই ব্যবহৃত চা পাতাগুলো নিয়ে নেবেন। দেখুন আমি অবশ্যই চা পাতাগুলো এখানে দিয়ে দেবো। আমি এগুলো এগুলো এখানে আছে, দেখুন চা পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, এইভাবে চা পাতাগুলো দিয়ে দেবো, যদিও রৌদ্রে শুকানো আছে। এই চা পাতাগুলো দিয়ে এটাও কিন্তু 24 থেকে 48 ঘন্টা আপনাকে এভাবে রেখে দিতে হবে। তাহলে 3টি পাত্রের উপকরণগুলোকে আপনাকে মিশিয়ে এটাকে 24 থেকে 48 ঘন্টা আপনাকে একটা জায়গায় রেখে দিতে হবে। ফ্রেন্ডস, 24 থেকে 48 ঘন্টা পরে আপনি প্রথমে এসে আরেকটি এমন বড় পাত্র নেবেন।
এই পাত্রের সঙ্গে এই যে তিনটি মিশ্রণ, এই তিনটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। অর্থাৎ এই পাত্রে আপনি অল্প কিছু জলও নেবেন। এই অল্প কিছু জল নেওয়ার পরে আপনি কি করবেন, এই জলের মধ্যে আপনি যে কলার খোসা ভিজানো জল, ডিমের খোসা ভিজানো জল এবং এই যে বাড়িতে ব্যবহৃত চা পাতা ভেজানো জল, এই জলটি তিনটে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবং অল্প পরিমাণ এর সঙ্গে জল দিয়ে আপনি যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে চান, সেই সমস্ত লেবু গাছে আপনি সরাসরি দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই চায়ের পাতা, ডিমের খোসা এবং কলার খোসা মিশ্রিত জল থেকে আপনার গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসছে। এবার আসি, যে সমস্ত লেবু গাছে আপনারা প্রয়োগ করবেন, সেই সমস্ত লেবু গাছে যদি দেখেন প্রচুর পরিমাণ পাতা সবুজ হয়ে আছে এবং প্রচুর পরিমাণ গাছের কিন্তু ভালো দশা, এই সময় ডিসেম্বর মাসে গাছের কিন্তু খুব ভালো দশা হলে হবে না, গাছকে কিন্তু টেনে টেনে জলকষ্ট দিতে হবে এবং গাছের মাথাগুলো কিন্তু এভাবে প্রুনিং করে দিতে হবে। এই প্রুনিং যখনই করবেন তখনই কিন্তু গাছে কচি পাতা আসবে, আর এই কচি পাতা আসলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার সম্ভাবনা থেকে যায়। কারণ লেবু জাতীয় গাছে সবসময় কচি পাতার সঙ্গে কিন্তু মুকুল আসে, তাই কিন্তু আপনাকে এই সময় প্রুনিং করতে হবে। গাছের গোড়ায় যে মিশ্রণের জলটি দেবেন, সেই মিশ্রণের জলটিতে যেন বেশি পরিমাণ নাইট্রোজেন না থাকে, সেটিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই পদ্ধতিটি মেনে নিতে হবে। তো ফ্রেন্ডস, যে সমস্ত গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না, গাছটি কিন্তু অনেক বয়স হয়ে গেছে, সেই সমস্ত গাছে এই সময় থেকে আপনারা একবার মিরাকুলানও ব্যবহার করতে পারেন। এই মিরাকুলান গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে সহায়তা করে, গাছকে শক্তিশালী করে, গাছের ফুল আশাকে বৃদ্ধি করে এবং গাছের যে ফুল এসছে, কচি কচি ফুল এসছে, এই ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে কিন্তু অনেক অংশে রক্ষা করে, এক কথায় সহায়তা করে। তো ফ্রেন্ডস, এইভাবে এই মিশ্রণের জলটিকে আপনারা 15 দিন অন্তর অন্তর সমগ্র ধরনের, বিশেষ করে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন কচি পাতা আসা বা কচি পাতা না আসা গাছেও কিন্তু আপনারা দিতে পারেন। সমগ্র গাছে কিন্তু, বিশেষ করে লেবু জাতীয় গাছে দিতে পারেন। আমি গত 7 থেকে 10 দিন আগে কিন্তু গাছের গোড়াতে দিয়েছিলাম, তাই কিন্তু শুধুমাত্র প্রতীকী ছবি করে আপনাদের বললাম। আপনারা ঠিক এই পদ্ধতিতেই কিন্তু গাছের গোড়াতে কিন্তু আপনারা অবশ্যই এই মিশ্রণের জলটি দেবেন। এর পাশাপাশি আপনারা এই সময় মিরাকুলানও প্রয়োগ করতে পারেন। এই মিরাকুলান কতটি দেবেন? প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা দিয়ে আপনারা প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু এই মিরাকুলান প্রয়োগ করবেন। তাহলে এই ডিসেম্বর মাসে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আপনাকে এই মিশ্রণের সাথে কিন্তু আপনাকে এই পিজিআরটি প্রয়োগ করতে হবে। ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানো আমাদের কিন্তু সবার একমাত্র উপায় হিসাবে আমরা দেখি, তাই কিন্তু এই পরিস্থিতি মেনে নিয়ে এই পদ্ধতিতে আপনাদের পরিচর্যা করতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আজকের দেখানো মিশ্রণটি যদি আপনি কন্টিনিউয়াসলি প্রয়োগ করেন, বিশ্বাস করুন ডিসেম্বর মাসের মধ্যে আপনার ছাদ বাগানের লেবু গাছে কিন্তু ঝেঁপে ফুল আসবেই, কেউ কিন্তু বাধা দিতে পারবে না। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।